সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। নিট এবং নেট এই নিয়ে গোটা ভারত তোলপাড়। পুনরায় পরীক্ষা বাতিলের জন্য আজ বিরোধী দলগুলো রাস্তায় নেমে আন্দোলন করছে। ভারতবর্ষের অন্যতম বড় দুর্নীতির নাম নিট এবং নেট। আজ ভারতবর্ষের মেধাবী ছাত্ররা ডাক্তার হতে পারবে না, আবার মেধাবী ছাত্ররা প্রফেসরও হতে পারবে না। এই বিজেপি শাসিত ভারতবর্ষে তারা প্রতিবাদে আজ গর্জে উঠেছে গোটা ভারত তথা বাংলায়। এদিকে বাংলায় কোনো ছোট ঘটনা হলে পরে দেখা যায় তদন্ত করতে নেমে পড়ছে সিবিআই, ইডি। আজ বাংলার মানুষ জানতে চাইছে কোথায় গেল সিডি ও সিবিআই, তদন্ত করছে না কেন এত বড় কেলেঙ্কারি। আজ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। তারা গোটা বহরমপুর শহর পরিক্রমা করে সর্বোপরি টেক্সটাইল কলেজ মোড়ে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে এবং বলে এরপর আরও বড় আন্দোলন করব যদি উপযুক্ত দোষীদের না ধরা হয় এবং তাদেরকে জেলে না পোড়া হয়। এবং এর প্রতিবাদে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে, এরকমই বার্তা দিল তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সানসাইন। বন্দে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা মানছি না, ছাত্রছাত্রীদের উপরে এই অত্যাচার তৃণমূল ছাত্র পরিষদ মানছে না, লড়াই 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 জয় আমরা তোমার সঙ্গে আছি, চলো ছাত্র যুব সাথে আছে, লড়াই করো ছাত্র যুব সাথে আছে। অনেকদিন পরেই দেখা হলো। দেখুন, গোটা ভারতবর্ষে বিজেপি সরকার ডাক্তারি পড়া স্টুডেন্টদেরকে নিয়ে নিট এবং নেট নিয়ে যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল, তার প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আমরা এই কেন্দ্রে বসে থাকা অপদত্ত বিজেপি সরকারের ইতিমধ্যে অপশাসন চাই। কারণ আপনারা জানেন যে নিট এবং নেটের যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল,
তার প্রতিবাদে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদ প্রথম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আমরা এর প্রতিবাদে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে ওনার গদি থেকে ছাড়তে হবে এবং এর ন্যায্য বিচার আমরা চাইছি সাধারণ ছাত্রছাত্রীরা। এই কি আন্দোলনটা বৃহৎ হবে এরপর? এই আন্দোলন ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে, সর্বোপরি বহরমপুর মুর্শিদাবাদ পাটের সমস্ত কলেজ গেটে সাধারণ ছাত্রছাত্রী এর প্রতিবাদ করছে। এবং আপনারা দেখলেন যে লোকসভা নির্বাচনে তারা ভেবেছিল প্রচুর আসন পাবে, যখন সে আসন পায়নি তারা রেজাল্ট যেদিন বের করে সেদিনও যেটা নেট পরীক্ষার রেজাল্ট বেরোয় সেটাও 4 জুন এবং আমাদের লোকসভা ইলেকশনের রেজাল্টও 4 জুন ছিল। কারণ ওরা ভেবেছিল যে এটা লোকসভার রেজাল্টে ধামাচাপা পড়ে যাবে, এটা হয়তো কারোর চোখে ভাসবে না। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী এর প্রতিবাদ করেছে, বুঝতে পেরেছে, তাই তেনারা যে প্রশ্নপত্র ফাঁস হয়ে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে বিজেপির বিভিন্ন নেতারা লাখো লাখো টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র বিক্রি করেছে। তার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ আজ বহরমপুর মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা রাস্তায় প্রতিবাদে গর্জে উঠেছে। আজকে এই যে বিষয়টা মুর্শিদাবাদ জেলা থেকে কী ধরনের পদক্ষেপ নিবেন? দেখুন, মুর্শিদাবাদ বিগত দিন থেকেই ছাত্রছাত্রীর পাশে থাকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে এবং সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেইভাবে সারা বছর আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীর পাশে আমরা থাকি এবং আমরা হেল্প করি। আপনারা দেখেছেন বিভিন্ন ভর্তি ক্ষেত্রে বা কোথাও ছাত্রছাত্রীরা আটকে গেছে, সেখান থেকে বিগত কয়েকদিন আগেই আমাদের উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা আটকে গেছিলো বিশ্বদার নেতৃত্বে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাস করে দেওয়া বা তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল। এগুলো তৃণমূল ছাত্র পরিষদ করে এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে আছে। আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ যাবে। এই যে নিট নিয়ে আর নেট নিয়ে যেভাবে কেলেঙ্কারি করলো এবং সাধারণ ছাত্রছাত্রীর জীবন নষ্ট করছে, এই অপদার্থ বিজেপি সরকারকে আমরা উচিত শিক্ষা দিতে চাই, আমরা তার পদত্যাগ চাই। এবং শিক্ষামন্ত্রী যে আজকে কদিন হচ্ছে শিক্ষামন্ত্রী, সেক্ষেত্রে আজকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। এবং দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে কেন্দ্র সরকার যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদের কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে কোনো ইডি সিবিআই নেই। আর বাংলায় কোনো কিছু হলেই তখনই ইডি সিবিআই এগুলো সবসময় পিছনে লাগিয়ে দেওয়া হয়। ওই একবারও বিজেপির নেতৃত্ব একবারও মুখ খুললো না যে নিট নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় যাবে, ইউজিসি নিয়ে কোথায় যাবে। এই যে পড়াশোনা করে এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, সেখান থেকে ছেলেমেয়েরা যদি আটকে যায়, একটা বছর যদি তাদের লস হয়ে যায়, এর দায়ভার কে নেবে? এই ছাত্রদের দায়িত্ব কে নেবে? এবং আমাদের দেশটা যেভাবে পিছিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টির একটা সরকার, এইভাবে যদি দিনের পর দিন ছাত্রছাত্রীকে পিছিয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাব? জলের ব্যবস্থা করে এখানে জল দিয়ে দিতে হবে।